বলছিলাম ইহুদিরা প্রশ্ন করেছে কিয়ামত কখন, কিয়ামত কখন, বুঝতেছেন? আমার নবী তার জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব দুস্ত আমার, দুই পাহাড়ের মাঝখানে ইহুদিরা আপনাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ তো জানি, যার কারণে তাদের প্রশ্নের জবাবটা আমি পৃথিবী সৃষ্টি করার আরো 50,000 বছর আগেই রেডি রেখেছি। জবাবটা আপনার ভাষায় দিবেন না, আমি আল্লাহ তাদের প্রশ্নের জবাব রেডি রেখেছি, কোরআনের ভাষায় দিবেন, জবাব হয়ে যাবে। কোরআন শরীফে সূরা জিলজাল নামে একটা সূরাও নাজিল হয়ে যাবে। জিবরাইল যাও, লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের 8টা আয়াত আমার হাবিবের সামনে নিয়ে যাও, হাবিব যেন তেলাওয়াত করে দেয়, কোরআন শরীফে জিলজাল নামক সূরাও যেন নাজিল হয়ে যায়, তাদের জবাবও যেন তারা পেয়ে যায়। আমার নবীজিকে যখন প্রশ্ন করলো, তখন আমার নবীজি কোরআনের ভাষায় তাদের প্রশ্নের জবাবে আমার নবীজি জবাব দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত কখন হবে? আমার নবী কো, কিয়ামত তো তখনই হবে, এই পৃথিবী থরথর করে ভূমিকম্প হবে, থামবে না যেদিন, থামবে না যেদিন, থামবে না যেদিন, কিয়ামত হবে সেদিন। আজকেও ভূমিকম্প হয়েছে, গতকালকেও ভূমিকম্প হয়েছে, কিয়ামতের ভূমিকম্পের তুলনায় এটা আসলে কিছুই না। এটা জিলজালাহা দিয়ে তাকিদ দিয়ে বোঝানো হয়েছে, এমন ভাবে কিয়ামত হবে। কাপুনির ধরনটা কেমন হবে? কাপুনিটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসqalaha, 2 নং আয়াতের মধ্যে আসছে, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের নিচে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, যেই স্বর্ণ আজকে 2 লক্ষ টাকা ভরি, প্রায় 22 ক্যারেট স্বর্ণ, কম বেশি হতে পারে, উঠানামা করছে স্বর্ণের বাজার। এত দামি স্বর্ণগুলো নিচ থেকে মাটির উপরে উঠে যাবে, হীরা কোটি কোটি টাকা দামের ডায়মন্ড গুলা মাটির উপরে উঠে যাবে। মহিলারা যেমন ভাবে, আমাদের মা বোনেরা যেমন পা দিয়ে দান নাড়াচাড়া করে না, পা দিয়ে যেমন ভাবে দান নাড়াচাড়া করে, আম গাছে জাকুনি দিলে যেমন ভাবে গাছের নিচে আম পড়ে থাকে, জাম গাছে, বড়ই গাছে জাকুনি দিলে যেমন ভাবে পায়ের নিচে বড়ই পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে স্বর্ণের টুকরাগুলা, হীরার টুকরাগুলা মায়ের মানুষের পায়ের মধ্যে পড়বে। কিন্তু আফসোসের বিষয়, একটা মানুষ নিচে হাত দিয়া একটা স্বর্ণের টুকরায় ধরবে না, একটা হীরার টুকরার মধ্যে কেউ হাত দিবে না। সব তাফসিরে যাওয়া যায় না, সব তাফসিরে যেতে আমার নবী নিজেও নিষেধ করছে। কোরআনের তাফসির ভালো, আমি নিজেও ইনশাআল্লাহ করব, কিন্তু সব তাফসিরে যাওয়া যায় না, আমার নবী নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাম, ওনার কথাগুলো, জিন শয়তান এগুলো সবাই ওনার কথা মানতো, শুনতো। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিন শয়তানের মধ্যেও ভালো খারাপ আছে। কিছু জিন আছিল বড় বেত্তমিজ, খুব খারাপ, এগুলারে সুলাইমান আলাইহিস সালাম ওনার কমান্ড মানতো না, যার কারণে সমুদ্রের নিচে বন্দী করে রেখে দিয়েছিল হাজার হাজার বছর আগে। আমার নবী কই, এগুলা আখেরি জামানায় এই জিন শয়তানগুলোরে ছেড়ে দেওয়া হবে। হাজার হাজার বছর পর্যন্ত বন্দী এই জিন যদি ছাড়া হয়, এদের তো মাথা এমনি নষ্ট, এতদিন বন্দী, ঠিক না? আগে আগে বর্ষার পানি হইতো, আপনাদের এদিকে হইতো নি, এখন তো বর্ষা হয় না, হইতো। গরু আছে না, গবাদি পশু, গরুগুলো যখন বাড়িতে বান্ধা থাকতো, রাস্তাঘাটে ছাড়া যাইতো না পানির কারণে, 3 মাস থাকতো বন্দী অবস্থায়। কার্তিক মাস আসলে যখন এই বনগুলা শুকাইতো, তখন গরুটারে ছাড়লে এটাকে হাইটা হাইটা বন্ধে যাইতো না, লেঙ্গুরটারে বাঁকা করে একটা দৌড় দিত আগে, এক দৌড়ে কালিকা প্রাসাদ, মানে আরো তো গ্রাম আছে না এদিকে, অনেক দূর। এর অর্থ কি? মানে এতদিন বন্দী ছিল না, এখন দৌড়াইয়া খাজা আদায় করতেছি। এই জিন শয়তানগুলো দৌড় দিবে,
বন্দি ধরুন, এখনই তো আখিরি জমানায় আমার নবীর কথা অনুযায়ী, এটা মুসলিম শরীফের মুকাদ্দামা ভূমিকার মধ্যে হাদিস, এই জিনগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো আসবে আপনাদের চরের কান্দা, কালিকা প্রাসাদ, আসার পরে দেখবে আরে মানুষগুলো আমরা বন্দি অবস্থায় তাকায়, এরা দিন মানুষ অলিভক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? অলিভক্ত হয়ে গেছে। আরে এরা দিন নবীর প্রেমিক হয়ে গেছে, নবী পাগল হয়ে গেছে। এই মানুষগুলা দিয়ে খাটে আশিকে রাসূল হয়ে গেছে। এদেরকে কিভাবে নবীর প্রেম থেকে দূরে সরানো যায়, ওলিয়া উলিয়া কেরামের মহব্বত থেকে এদেরকে কিভাবে দূর করা যায়, এজন্য এই জিন শয়তানদের প্রথম মিশন হবে এরা আলেমের সুরত ধরবে। শয়তানে তো বিভিন্ন সুরত ধরতে পারে। কার সুরত? আলেমের। ইঞ্জিনিয়ারের নয়, ডাক্তারের নয়, সুরত ধরবে আলেমের। ধরার পরে আমার নবী বলেন ওয়া তাকরা আলান নাসি কুরআন। মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে বলছি, মানুষদেরকে কোরআনের তাফসীর করবে। কি করবে? কে করবে? জিনে, জিন শয়তানে। তো আমরাও করি, জিন শয়তানেও করে। হুজুর তাহলে আসল কোনটা নকল কোনটা, চিনার আলামত কি? আমার নবী বলে চিনার আলামত স্বয়ং আমি রাসূলুল্লাহ নিজেই। যেই তাফসীরের মধ্যে দেখবে আমি নবীর শানে বেয়াদবি করা হয়, যেই তাফসীরের শানে, যেই তাফসীরের নামে আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলা হয়, যেই তাফসীরের নামে তারাবির নামাজকে 8 রাকাত বলা হয়, যেই তাফসীরের নামে ফরজ নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, ওলি আউলিয়াদের মাজার জিয়ারত নাই, যেই তাফসীরের নামে বলা হয়, বুঝতে হবে এগুলা নবী মার্কা তাফসীর নয়, এগুলা সুলাইমান নবীর বান্দা জিন শয়তানের তাফসীর। কথা বলে ঠিক কি না? ভাই আপনি যেই দল করেন আমার আপত্তি নাই, আপনি ব্যক্তিগত ব্যাপার করতে পারেন, কিন্তু আমার নবীকে আপনার হৃদয়ের স্থান না দেওয়া পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। একটা হাদিস আমি শোনায় দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি সবকিছুর চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, আমার জান ব্যতীত। আমার জান কে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সাথে সাথে বলেছেন, ওমর মুমিন এখনো হতে পারো নাই। কখন হব ইয়া রাসূলুল্লাহ? তাহলে আমার ভালোবাসা ঘাটতি কোন জায়গায়? কয় হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার জানের চাইতে প্রিয় না হতে পারবো মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। আমার নবী কয় এইমাত্র মুমিন হইছো। আপনি যে দলের যে বর্ণের যে কিছু হন না কেন, আমার নবীজির হৃদয় স্থান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দিতে পারবেন না মুমিন হতে পারবে না। সম্মানিত শুধু কষ্ট হচ্ছে আপনাদের? আমার আজকে এমন এক মাইক পাইছি, এবারের মাইক মানে বছরের শ্রেষ্ঠ মাইক পাইছি, মজলিসও পাইছি সুন্দর। এগুলা ভাবিক মানুষ, আশিকের রাসূল। মনে তো কয় একটা না 4 ঘন্টা করি, কিন্তু হায়াত তো কম। ইনশাআল্লাহ আজকে যেহেতু প্রথম আসছি, রিজিকে থাকলে আমারে লং টাইম দিবেন। আমি আলোচনা করি পবিত্র কুরআনুল কারীমের সূরা জিলজাল আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমাকে আল্লামা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুর এই আলোচনাটা ওনার সাথে পরামর্শ করে আসছি। একটি সূরা আছে, সূরাটা পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 99 সূরা। সূরাটার নাম হলো সূরা জিলজাল। ভাই কি নাম এটার? বলে হুজুর আমরা তো সবাই মাদ্রাসায় পড়ি নাই, জিলজাল তো আমরা বুঝি না, এটার বাংলা অর্থ কি? সূরাটার আমি সহজভাবে বুঝাই। এটার বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। কি নাম? ভূমিকম্প। গ্রাম্য ভাষায় বৈশাল কয়, ঠিক না? ভূমিকম্প তো বুঝেন, গতকালকে ভূমিকম্প যায় নাই, আজকেও ভূমিকম্প টের পাই নাই, আজকেও সূচি গেছে। আল্লাহ, অনেক মানুষ মারা গিয়েছে, যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এগুলো আমাদের হাতের কামাই, আমাদের পাপের কারণে হয়। আমরা আল্লাহর কাছে রুজু হই, দোয়া করি, ওলিয়া উলিয়া কেরামের উসিলায়, আমার নূর নবীজির উসিলায় যেন আল্লাহ আমরা হেফাজত করে বলি আমিন। এই সূরাটার নাম কি? ভূমিকম্প। এই সূরার নাম কেন ভূমিকম্প? ভূমিকম্প আসলে কি হয় বলেন তো? জাকনি দেয়, কাঁপায়। কিন্তু আল্লাহ কোরআনে এই সূরার যে ভূমিকম্পের কথা বলেছে, এখন তো জাকি দিলে থেমে যায়।
কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প দিবে, যে ভূমিকম্পটা সারা পৃথিবীটারে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওই ভূমিকম্পের কথাই আল্লাহ তাআলা বলেছেন। এই সূরাতে রুকু আছে 8টি। রুকু কয়টি? না, রুকু একটি, আয়াত হচ্ছে 8টি। এই সূরাটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে এটা আমার নবীজি, কলিজার টুকরা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর পরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন সূরাটা কেন নাজিল করেছেন আমি কারণ না বললে ওয়াজের মজা পাবেন না। প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো কারণ আছে। হুজুর, তাহলে এই সূরা নাজিলের পিছনে কারণটা কি? আমি কি বলবো আপনাদেরকে? কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, উভয় মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা কামিল তাফসীর বিভাগের মধ্যে কিতাবটি পড়ানো হয়। কিতাবের নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন কে? আমার মতো সাধারণ কোনো মৌলবী না, যিনি লিখেছেন হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার নাম শুনেছেন অবশ্যই। কত বড় আশিকে রাসূল ছিলেন, কত বড় আলেম ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি জালালউদ্দিন সুয়ুতি আমার জীবনে একটা নয়, দুইটা নয়, 1 লক্ষ হাদিস আমার সিনার মধ্যে সনদ সহকারে মুখস্থ ছিল। কয় লাখ? কম হয়ে গেছে। হুজুর 1 লক্ষ কেন মুখস্থ করলেন, আর বেশি কেন করলেন না? তিনি বলেন, লাউ আকসারা হাদিসান লা হাফিজতু। 1 লক্ষ মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই, যদি পাইতাম তাও মুখস্থ করে নিতাম। আমার মেমোরিতে ঘাটতি ছিল না, পাওয়ার মধ্যে ঘাটতি ছিল, আর খুঁজে পাই নাই। বুঝেন, 1 লক্ষ মুখস্থ করার পরে যদি আরো পাইতাম আরো মুখস্থ করতাম। কত বড় আলেমে দ্বীন, কত বড় ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। উনি উনার একটা কিতাব আল ইয়াকুত ওয়াল জাওয়াহির, এই কিতাবের মধ্যে উনার আত্মজীবনীর মধ্যে লিখেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতি আমার জীবনে আমার রাসূলুল্লাহকে স্বপ্নে নয়, ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় ৭০ বারের চাইতে বেশি দেখেছি। ওই যে ওলিউল্লাহ আশিক হিসাবে কয়, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া তবু তৃপ্তি তাহার গেল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই যে বলে জালালউদ্দিন সুয়ুতি, যিনি বলেন আমি ঘুমন্ত অবস্থায় নয়, আমি স্বপ্নে দেখি নয়, যখন আমার রাসূলকে দেখতে চেয়েছি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছি, আমার রাসূল আমাকে হাজিরি দিয়েছে। তিনি কিতাব লিখেছেন লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। আমি অত্যন্ত খুশি, ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেব, পাইছি একজন খাঁটি আশিকে রাসূল মানুষ, সময় দিচ্ছেন, আসেনি সময় কিছু, আলহামদুলিল্লাহ। আমরা তো এই রকম নেতাও তাওই দরকার, যারা ওয়াজ মাহফিলও পাওয়া যায়। কি কর? সম্মানিত সুধী ভাইয়ের, আমার নবীজি এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন কারণটা শুনেন। আমার নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়াতে যাবেন, হুজরা শরীফ থেকে রওনা দিয়েছে, সাথে কোনো সাহাবায়ে কেরাম নাই। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে অপেক্ষা করছে, মসজিদের নববীতে আমার নবীর পিছনে নামাজ পড়বেন। যাওয়ার পথে 2টা পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন রাস্তা আছে, যেটাকে গিরিপথ বলা হয়। 2 পাহাড়ের মাঝখান দিয়ে চিকন রাস্তা থাকে না, এটাকে গিরিপথ বলা হয়। এমন একটা রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছেন, সাথে কোনো সাহাবায়ে কেরাম নাই। হঠাৎ করে পাহাড়ের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে মুসলমান নয় ইহুদিদের 10 থেকে 12টা যুবক আমার নবীজিকে আটক করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে। আমার নবী বলেন, কি ব্যাপার, তোমরা কারা? কি বা তোমাদের পরিচয়? কোথায় থেকে এসেছো?
আমার রাস্তা কেন আটক করেছ? আমার গতিপথকে কেন বন্ধ করে দিয়েছ? রাস্তা খুলে দাও। আমার সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলীর মতো সাহাবী আমার জন্য অপেক্ষমান, নামাজ পড়াতে হবে। যাও, আমার রাস্তা থেকে সরে যাও। তারা রাস্তা থেকে সরে যায় না। এই ইহুদির বাচ্চারা, এগুলা ভালো না খারাপ? কালি কি খারাপ না কারাফের ঘরের খারাপ? পৃথিবীতে এদের একটা জারজ রাষ্ট্র আছে ইসরাইল নামে। এরাই বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, কথা বলেন ঠিক কিনা? ওরাই কতদিন পরে পরে মসজিদের এই আকসার মধ্যে হামলা করে। এদের কোনো অস্তিত্ব ছিল না। এদের কি ছিল না? কোনো অস্তিত্ব ছিল না। সেই ফিলিস্তিন তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে, একটা কথা বলে, দয়ার কারণে আজকে আপদ বেড়েছে। তবে মনে রাখবেন একটা কথা, যদি এক সাগরও রক্তের বন্যাও বয়ে যায়, তারপরে মুসলমানদের প্রাথমিক কিবলা মসজিদে আকসা, এটা মুসলমানেরই থাকবে, কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? ওই ইহুদিরা আমার নবীজির পথকে আটক করে ফেলেছে। এই তোমরা আমার রাস্তা ছাড়ো, তারা কোনো কথা বলে না, আটক করে রেখেছে। 10 থেকে 12টা যুবকের মধ্যে সবচাইতে লিডার, পালোয়ান যে যুবকটা, সে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে। সে তার ভাষায় ডাক দিয়েছে, ও নবীজি মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটক করি নাই আমরা, আপনাকে এখানে মারামারি করার জন্য, যুদ্ধ করার জন্য আপনাকে আটক করি নাই। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সাথে আজকে কোনো খারাপ আচরণ করব না। আমরা আপনার সাথে কোনো বাজে কোনো কিছু করব না। তো কেন আমার রাস্তায় আটক করেছ? আপনাকে আটক করার কারণ হইল, আমরা যে 10 থেকে 12 জন দেখতেছেন, কেউ সাধারণ কোনো মানুষ নয়। আমরা ইহুদি হতে পারি, কিন্তু আমরা সাধারণ কেউ নয়। আমরা হলাম এক একটা বিষয়ে এক একজন বৈজ্ঞানিক। তো আমার রাস্তা কেন আটক করেছ? কয় আটক করেছি কারণ আমরা নিজেই আটকা পড়ে আছি, আপনার কাছে উদ্ধারের জন্য আসছি। নবী বলে, তোমাদের কথার মানে বুঝলাম না, কি ব্যাপার, কোথায় আটক হয়ে আছো? কয়, আমাদের ভিতরে একটা প্রশ্ন, আমাদের অনেক সিনিয়র বিজ্ঞানীদেরকে প্রশ্ন করেছি, কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে না। যাদের কাছে প্রশ্ন করি সবাই বলে এই প্রশ্নের জবাব আমাদের কাছে নাই। এই প্রশ্নের জবাব একজন দিতে পারবে, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী, সবাই আপনার কথা বলে, আপনি ছাড়া নাকি প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। আমরা অনেক কষ্ট করে আপনার খেদমতে এসেছি, কথা বোঝা যায় তো? বোঝা যায়? যাক আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক জায়গায় ভাষা বুঝাইতে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক না? সিলেট গেলে এক ভাষা, ঢাকা গেলে এক ভাষা। সিলেট এক এরিয়াতে গিয়া মুনাফিক বুঝাইতে পারি না। কৌজুর মুনাফিক তা আবার কি? আমি মুনাফিক বুঝেন না? কয় না, মুনাফিক তো ওটা বুঝি না। তখন সংজ্ঞা দিলাম, পরে ওইটা নি মুনাফিক। আমি ওইটা, আপনারা ও তারে কিতাব, ও তারে তো আমরা বইতল হই, বইতল একে চলে। সিলেট জুমা পড়ছিলাম এক মসজিদে, ইমাম সাহেব, আসলে সিলেটের মানুষ অনেক ভালো হয়, আলেমদের প্রতি আন্তরিক হয়। এক ইমাম সাহেব দোয়া করতেছে সিলেটের ভাষায়। আমি তো হাসতে হাসতে শেষ, হাসি থামায় রাখছি কষ্ট করে, তারপরে পরে আইয়া হাসছি আর কি, কাঁচা। ইমাম সাহেব মুনাজাত করতেছে মুসল্লি নিয়ে, আল্লাহ তুমি তাই দয়ার সাগর রে বা শোনা, একবার তোমার কুদরতি জবানে কইলাও করে বান্দির বাচ্চা হল তোরারে মাফ করে দিলাইছি। কইতা যদি আমার আমির হামজা, আমার এই আপনাদের যে ইমাম সাহেব কি নাম, রাসেল মুস্তফা, আমার ছাত্র, কিন্তু আমার অনেক মহব্বতের আমির হামজা, রাসেল মুস্তফা, আরো রবিউল যারা আছে, মায়া করবেন, এদেরকে মহব্বত করবেন। তো এই যে যদি আপনাদের ইমাম সাহেব বান্দির বাচ্চা ঠান্দির বাচ্চা কথা, তো আসরের আগে 8 গাটি গুণ করতে হইব। তো এটা ওই দেশে ভাষা, এক এক দেশের। ঢাকা সাভার গেছি ওয়াজ করতে, ওয়াজ করে গাড়িতে উঠতেছি, 2-3 যুবক পোলা পায় না, আমার ওয়াজ পছন্দ হয়েছে আর কি, ঢাকায় সাভার আশুলিয়াতে। এরা আমার এদিকে হুজুর হালায় তো ওয়াজ করছে, পাড়ায় পড়ায় হালাইছে। কারবার দেখছে কয়েক হালায় তো ওয়াজ করছে, পাড়ায় পড়ায় হালাইছে। তাহলে ভাষার অনেক পার্থক্য আছে। নোয়াখালী ওয়াজ করতে গেছি কালেকশনে, তো কালকে দিনের পরের দিন যাব লালমনির হাট,
অনেক দূরে, সিলেট থেকে প্লেনে যেতে হবে, এই রংপুর সৈয়দপুর নামার পরে তারপরে। আমি আগে জিজ্ঞেস তোমাদের বাসা নেই, ঠিক আছে, আল্লাহ জানে। এক এক অঞ্চলের এক এক, নোয়াখালী কালেকশন এক লোকে হুজুর কয় কানার ভিন্না কি ভিন্না হাম্পা দিও, এইটা আবার কি কয় মাহফিলে বলে মরাইটটা সরাইটটা একটা গরু দিব, পরে ইমাম সাহেব এনে আমারে বুঝাইছে। ভাষার পার্থক্য আছে, আমার কথা কি বোঝা যায়? সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আসুন বলছিলাম আমার নবী কি বলতেছে, আমাদের ভিতরে একটা প্রশ্ন, যদি আমাদের প্রশ্নের জবাব দেন আমরা উপকৃত হব, তবে কন্টাক্ট হয়ে যাক। নবীজি আমাদের প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমাদের প্রশ্নের জবাব যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়, যুক্তিযুক্ত হয়ে যায়, অর্থাৎ আমাদের বুঝে পড়ে যায়, কথা দিলাম একজনও আর ইহুদি থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কার মুস্কি হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ, কালিমা পরে মুসলমান হইবা, তে তো আমার এখানে এক ওয়াক্ত নামাজ আমি পরে পড়লেও অসুবিধা নাই, আধা ঘন্টা লেট হলে অসুবিধা নাই। আমার নবী বলেছেন মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? সালু আন্নি উজিবু লাকুম, প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ রেডি আছি। আমি কোনো গজলে যাইতেছি না, ধারাবাহিক বলার জন্য অসুবিধা নাই, পারি সব, কিন্তু যেটা আপনাদের দরকার আমি বুঝতে পারতেছি, মানুষগুলো আসলে কোরআনের মানে পিপাসিত। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমার নবী বলেন তোমাদের প্রশ্নটা করো। তখন তাদের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী নাকি একদিন ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিসের মাধ্যমে? আমার নবী বিশাল একটা ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। আমার নবীজি তারা প্রশ্ন করতেছে কিসের মাধ্যমে? আমার নবী বলেন ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কয় এত মজবুত পৃথিবী ধ্বংস হয়ে যাবে? কয় হ্যাঁ। আমার নবী কয় যেই কিয়ামত পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, আমাদের প্রশ্ন হইল মাতা সাআ, এই কিয়ামত কখন হবে? প্রশ্নটা কি? কিয়ামত কখন? মনে রাখবেন ইহুদিদের প্রশ্নটা কি ছিল? কিয়ামত। এই প্রশ্নটা জিবরাইল আলাইহিস সালামেও আমার নবীর কাছে করছে, কয়েকবার করছে। এটা নিয়ে আমাদের দেশে আবার কিছু আমাদের আলেম ভাইয়েরা ওই অ্যাক্সিডেন্ট করছে, ইমানের অ্যাক্সিডেন্ট। বলতে চায় জিবরাইল আইসা নবীজিকে প্রশ্ন করছে কিয়ামত কখন, আমার নবী জানে না। আমার নবী বলছেন জিবরাইল তুমি যদ্দূর জানো আমি অদ্দূরই জানি, এর চেয়ে বেশি জানি না। আসলে আমি ওনাদের দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে আরো গবেষণা করার তৌফিক দান করে। আমি তো গালাগালি পছন্দ করি না, ওনারাও আলেম, আমরা দোয়া করি আল্লাহ ওনাদের ব্রেইনে আল্লাহ হেদায়েত করুক। এখানে আরেকটু গবেষণা করলেই বোঝা যায়। জিবরাইল আমার নবীজিকে প্রশ্ন করেছে কিয়ামত কখন, ইহুদিরাও প্রশ্ন করেছে কিয়ামত কখন। ভাই নবী জানে না কিয়ামত কখন, এটা আমাদের দেশে অনেক মাহফিলে বলা হয়। নবী জানে কি জানে না এটা পরে আসতেছি। বৈরবের মানুষ কতদূর জানে দেখি কিয়ামত কিবার, কিয়ামত কত তারিখ হবে, কোন মাসে হবে? রবিউল আউয়ালে কখন? মাশাআল্লাহ কখন জানে দি সবাই? কখন? হেমদি কর, নবী জানে না। আমি দিদি হেমদে এই ইয়ার মানুষও জানে, সরের কান্দার মানুষও জানে 15 তারিখ হবে মুহররমে। ও মা, তারিখও জানেন? মারাবা মারাবা, তার ওয়াজ করে কি তারতাম বক্তা। আসলে ওয়াজ নসিহত মনে এলাকায় বেশি হয়, এই সাধারণ মানুষও অনেক আলেমে যারা জানে না সেগুলো জানে। মারহাবা। কিবারে হবে? শনিবারে। কিবারে? ও 12 জানে, মাশাআল্লাহ। সময়টা অবশ্যই জানেন না, ফজরের নামাজের পরে। এইটাও জানেন? মাশাআল্লাহ। হেমদাদি কয় নবী জানে না, হেমদাদি একবারে সম পর্যন্ত জানে। আমার ভাইয়েরা, তাহলে আপনারা বৈরবের মানুষ, সেই মেসেজ পেলেন কোথায় থেকে? মনে রাখবেন একটা কথা, কিয়ামত কখন হবে এটা কোনো কাহারও জানা ছিল না, উম্মতে মুহাম্মদের জানা ছিল না। আমার নবী 1000 বছর আগে বলেছেন কিয়ামত মুহররমে, বিশ্বাস করেছি মুহররমে। নবী বলেছেন 10 তারিখে, বিশ্বাস করেছি 10 তারিখে। নবী বলেছেন শুক্রবার, বিশ্বাস করেছি শুক্রবার। নবী বলেছেন আসর থেকে মাগরিব, বিশ্বাস করেছি আসর থেকে মাগরিব। নবী বলেছেন আমরা শুনেছি। এটার নাম আকীদা, এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা?
তো নবী জানে না মানে কি? জিবরাইল নবীজিকে প্রশ্ন করেছে, এই হাদিস তো অস্বীকার করা যাবে না, আসল হাকিকত তো বুঝতে হবে। জিবরাইল আইসা জিজ্ঞেস করছে আসলে কিয়ামত কখন, মানে কত সালে? আমার আল্লাহ কয় তারিখ বলেন, দিন বলেন, বার বলেন, মাস বলেন, সব বলেন, কিন্তু সন বইলেন না। কি বইলেন না? সন বইলেন না। কেন বলতে আল্লাহ নিষেধ করেছে? কেন নিষেধ করেছে? জনাব জামালউদ্দিন সাহেব, উনার জন্মটা আমি তারিখটা বলেন তো উনার বয়সটা কত, মাইন্ড করে না, বুঝার জন্য। উনি ডিসেম্বর মাসের 10 তারিখ শুক্রবার সকাল 10টায় জন্মগ্রহণ করেছে। উনার বয়স কত? ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ কি বারে? শুক্রবারে সকাল 10টায় জন্মগ্রহণ করেছে। উনার বয়স কত বলেন? জায়গায় আইছেন। সাল যদি আমি না বলি আপনি বোনার বয়স বাড়ি করতে পারবেন? তাহলে সাল আমার আল্লাহকে সব বলে দেন, একবারে মাগরিব সময়, আসর থেকে মাগরিব এই ওয়াক্তটাও বলে দেন, কিন্তু সাল বইলেন না। কারণ নবীজি যদি বইলা দিত 2030 সালে কিয়ামত, তখন তো আমরা একটা হিসাব করতে পারতাম যে আর মাত্র 4 বছর, আর মাত্র 4 বছর। কেউ উড়াদুরা খাইলো যে খাইতে থাকে, আর কেউ না খাইয়া মরল চিন্তায়। হার্টের রোগী যারা এমনি মরে গেল, কারণ কিয়ামতটা এটা যেমন তেমন না, সামনে আসতেছে আলোচনায়। তাহলে কিয়ামতের সময় নির্ধারণ যেন না করতে পারি, এজন্য আমার নবী সব বলেছেন, সাল বলেন নাই। নবী জানেন না, এটা ভুল। নবী জানেন, আল্লাহ যতটুকু আমাদেরকে জানাইতে বলেছেন নবী জানাইছেন, সাল জানাইতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ বলে কিয়ামত হবে বাগতাতান, হঠাৎ। ঘরের মানুষ বাহিরে যেতে পারবে না, বাহিরের মানুষ ঘরে আসতে পারবে না, অপ্রস্তুত ভাবে মানুষ প্রস্তুতি নিতে পারবে না। এজন্য সাল জিনিসটা গোপন রাখে। সুবহানাল্লাহ, এটা হলো আকীদা। বলছিলাম ইহুদিরা প্রশ্ন করেছে কিয়ামত কখন, কিয়ামত কখন, বুঝতেছেন? আমার নবী তার জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব দুস্ত আমার, দুই পাহাড়ের মাঝখানে ইহুদিরা আপনাকে প্রশ্ন করবে, আমি আল্লাহ তো জানি। যার কারণে তাদের প্রশ্নের জবাবটা আমি পৃথিবী সৃষ্টি করার আরো 50,000 বছর আগেই রেডি রেখেছি। জবাবটা আপনার ভাষায় দিবেন না, আমি আল্লাহ তাদের প্রশ্নের জবাব রেডি রেখেছি। কোরআনের ভাষায় দিবেন, জবাব হয়ে যাবে। কোরআন শরীফে সূরা জিলজাল নামে একটা সূরাও নাজিল হয়ে যাবে। জিবরাইল যাও, লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের 8টা আয়াত আমার হাবিবের সামনে নিয়ে যাও। হাবিব যেন তেলাওয়াত করে দেয়, কোরআন শরীফে জিলজাল নামক সূরাও যেন নাজিল হয়ে যায়, তাদের জবাবও যেন তারা পেয়ে যায়। আমার নবীজিকে যখন প্রশ্ন করলো, তখন আমার নবীজি কোরআনের ভাষায় তাদের প্রশ্নের জবাবে আমার নবীজি জবাব দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত কখন হবে? আমার নবী কো কিয়ামত তো তখনই হবে, এই পৃথিবী থরথর করে ভূমিকম্প হবে। থামবে না যেদিন, থামবে না যেদিন, থামবে না যেদিন কিয়ামত হবে সেদিন। আজকেও ভূমিকম্প হয়েছে, গতকালকেও ভূমিকম্প হয়েছে। কিয়ামতের ভূমিকম্পের তুলনায় এটা আসলেই কিছুই না। এটা জিলজালাহা দিয়ে তাকিদ দিয়ে বোঝানো হয়েছে, এমন ভাবে কিয়ামত হবে। কাঁপুনির ধরনটা কেমন হবে? কাঁপুনিটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, 2 নং আয়াতের মধ্যে আসছে, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের নিচে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, যেই স্বর্ণ আজকে 2 লক্ষ টাকা ভরি, প্রায় 22 ক্যারেট স্বর্ণ, কম বেশি হতে পারে, উঠানামা করছে। স্বর্ণের বাজার, এত দামি স্বর্ণগুলো নিচ থেকে মাটির উপরে উঠে যাবে। হীরা, কোটি কোটি টাকা দামের ডায়মন্ড গুলা মাটির উপরে উঠে যাবে। মহিলারা যেমন ভাবে আমাদের
মা বোনেরা যেমন পায়ে পা দিয়ে দান নাড়াচাড়া করে না, পা দিয়ে যেমন ভাবে দান নাড়াচাড়া করে, আম গাছে জাকুনি দিলে যেমন ভাবে গাছের নিচে আম পড়ে থাকে, জাম গাছে বড়ই গাছে জাকুনি দিলে যেমন ভাবে পায়ের নিচে বড়ই পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে স্বর্ণের টুকরাগুলো, হীরার টুকরাগুলো মায়ের মানুষের পায়ের মধ্যে পড়বে। কিন্তু আফসোসের বিষয়, একটা মানুষ নিচে হাত দিয়া একটা স্বর্ণের টুকরায় ধরবে না, একটা হীরার টুকরার মধ্যে কেউ হাত দিবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে জমিন তার বোঝা বের করে দিবে, মানে সব স্বর্ণের টুকরাগুলো উপরে উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে, মানুষও সেদিন মানুষ থাকবে না, অমানুষগুলো থাকবে। কি থাকবে? অমানুষগুলো থাকবে, কসাই মুদির মতো থাকবে। বাংলাদেশে আরো কিছু টাকলা টুকলা আছিল না, কইছিল না ইসলাম ধ্বংস করে দিব। আজকে তো ইসলাম আছে, টাকলা টুকলা কই? হ্যাঁ, যারা ইসলামের বিরুদ্ধে, আমি কোনো দলীয় স্বার্থে কথা বলছি না, আমি ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে আমি তাদের ব্যাপারে বলছি। সেদিন অং সান সূচি, তসলিমা নাসরিন, তারপরে এই কসাই মোদি, তারপরে ডোনাল্ড ট্রাম্প, এরপরে আর একটা নিয়াহুনা বিয়াহু যে ইসরায়েলের, এই সমস্ত মানুষগুলো বলবে যে পৃথিবীর কি হইল। বলে হুজুর আপনি মনে হয় তাফসীর ভুল করতেছেন, কোরআন শরীফে কি মুদির নাম আছে নাকি, এই ডোনাল্ড ট্রাম্পের নাম আছে নাকি? না না, না থাকলেও আমার পক্ষে কোরআন হাদিসের দলিল আছে। ভাই কিয়ামত কখন হবে? আমার নবী বলে কিয়ামত যেদিন হবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এই জমিনে একজন ইমানদার ব্যক্তি আল্লাহর জিকির করনেওয়ালা থাকবে, ততদিন কিয়ামত হবে।